আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ, প্রশাসন শাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রায় ৩৬৩টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার জব স্টোরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম সহকারী বাবুর্চি। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৬টি। স্থায়ী পদ। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীদেরকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। অর্থাৎ আপনার কোনো শিক্ষাগত যোগ্যতাই লাগবে না, শুধু আপনার অভিজ্ঞতা থাকলেই হবে। আর আপনি বাংলা লিখতে এবং পড়তে সক্ষম হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। বাবুর্চি। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এই পদেও আপনি শুধু বাংলায় লিখতে এবং পড়তে পারলেই আপনাকে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী। পদ সংখ্যা। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা ১২টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, সমমান মাদ্রাসা বা দাওরায় হাদিস পাস। জারুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আপনি মাত্র 8 পাশেই আবেদন করতে পারবেন। যদি আপনি ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থী হন, সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৯টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায় হাদিস পাঠ সহ সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ আপনি কোনো অভিজ্ঞতা না থাকলেও এই পদে আবেদন করতে পারবেন মাত্র 8 পাশেই। কিন্তু আপনি যদি অভিজ্ঞতা থাকে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অবসরপ্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা ৮৫টি। অস্থায়ী ২টি, স্থায়ী ৮৩। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা দাওরায়ে হাদিস পাস। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করলে মাত্র আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন, আর মাদ্রাসা লাইনে হইলে আপনাকে দাওরায়ে হাদিস পাস হতে হবে। ম্যাস ক্লিনার। বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসায় শিক্ষা বা দাওরায়ে হাদিস পাস। অর্থাৎ 8 পাশে এই পদে আবেদন করতে পারবে। অডিও ভিজুয়াল অপারেটর। বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খাদেম। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা আলিম বা দাওরা হাদিস পাস। ইলেকট্রিশিয়ান। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি ইলেকট্রিক্যাল পারমে মপর বা স্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায় হাদিস পাস। ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে বিএসসি লাইসেন্স দেয়। অপ্রেন্টিস। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সমমানের মাদ্রাসা শিক্ষা ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ আপনাকে এই পদে 8 পাশে আবেদন করতে পারবেন। যদি আপনি এর সাথে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রুফ রিডার। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে পাস। রেন্ট কালেক্টর, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস। এলডিএ কাম হিসাব সহকারী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়স সর্বোচ্চ ৩২ বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস। রেকর্ড অ্যান্ড রেসপাস সহকারী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়স সর্বোচ্চ ৩২ বছর, পদ সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ৭৪টি, অস্থায়ী 4টি, স্থায়ী 70টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20 শব্দের বা ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। এসব সহকারী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। বয়স অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা 11। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। বয়স অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। কম্পাউন্ডার হোমিও, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা আলিম পাস দাওরা পাশে এই পদে আবেদন করতে পারবেন। বেজমেন্ট, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতা এতে পাশে আবেদন করতে পারবেন। মেকানিক কাম সিস্টেম কাম অপারেটর, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। কম্পোজিটর, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস। ড্রাইভার, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা দাওরায়ে হাদিস পাস সহ আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারী, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদ সংখ্যা 16টি, স্থায়ী পদ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস দাওরায়ে হাদিস পাস অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপার, ৯,৭০০ থেকে ২৩,৪৯০। বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সহ ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 3। সিকিউরিটি সুপারভাইজার, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৪৮০। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ব্লক মেকার, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদ সংখ্যা একটি। লেদ মেকার, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদ সংখ্যা একটি। মুয়াজ্জিন, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদ সংখ্যা একটি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস বা দাওরা পাস। ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেটধারী। মনোকাস্টার, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা একটি। আমি এদিকে শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাভয়েড করছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি শর্টকাটের ভিতরে বুঝাই বলছি আপনাদের। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে বলবেন, আমি দিতে পারি আপনাদের কমেন্টে রিপ্লাই ভালোভাবে বুঝিয়ে বলবো। মেশিন ম্যান, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা 5টি। অপারেটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা 2টি। প্রশিক্ষণ সহকারী, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা 6টি। কেয়ারটেকার, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা 2টি। হিসাব রক্ষক, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা 32টি। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা
দাওরায়ে হাদিস পাঠ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্টেনোগ্রাফার বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, পদ সংখ্যা ১টি। লেডি ফার্মাসিস্ট বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০, পদ সংখ্যা ৮টি। হোমিও কম্পাউন্ডার ইসলামিক মেশিন বেতন স্কেল ১১,০০০ থেকে ১১,৩০০ থেকে ২৭,৩০০, পদ সংখ্যা ১৪টি। লাইন মেশিনম্যান বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, পদ সংখ্যা ১টি। ক্যাটালগার বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, পদ সংখ্যা ১টি। লাইব্রেরি সহকারী বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, পদ সংখ্যা ৩টি। হাজিল অথবা কামিল অথবা সম্মানিত দাওরায়ে হাদিস পাঠ সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোমিওপ্যাথ বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, বয়স সর্বোচ্চ ৩২ বছর, পদ সংখ্যা ২টি। ফার্মাসিস্ট বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, বয়স ১৯-৩০ বছর, পদ সংখ্যা ৯টি। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরা হাদিস পাঠ সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। তো এদিকের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দেব। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয়ভাবে অনুসরণীয়। প্রার্থীকে এই ওয়েবসাইটে এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করতে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদনের সময়সীমা নির্ধারণ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের পূরণের শেষ তারিখ ও সময় ১২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো নিচের এইদিকে আরো অন্যান্য শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।